মা আসবে আমল শোনার জন্য, বাবা আসবে আমল শোনার জন্য, স্ত্রী মেয়ে ছেলে আসবে, ভাই আসবে, বন্ধু আসবে। যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো, সবাই দলে দলে আসবে, দেখি কি পড়ে আজকে, কি আমল পড়ে শোনায়। কিন্তু আমার আমল তো গুনাহ দিয়ে ভর্তি। আমার নবীর সামনে, আমার মায়ের সামনে, আমার মেয়ে যে আমাকে ভালোবাসতো, আমার বাবা খুব ভালো, যে মেয়ে বলতো বাবা খুব ভালো, যে ছেলে বলতো আমার বাবা খুব সৎ, কিন্তু তাদের সামনে আমি নিজের পাপ ভরা গুনাহ ভরা আমল কিভাবে পড়ে শোনাবো? আমার নবীর কাছে এক হাবশী আসলো, হাবশী, আর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার তওবা কি কবুল হবে? আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, কোন এমন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি, এমন কোন নাফরমানি নেই যে নাফরমানি আমার দ্বারা হয়নি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ গুনাহের মধ্যে ডুবে রয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবে আমি যদি তওবা করি? আমার রাসূল বললেন, আমার হাবিব বললেন, আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হ্যাঁ তওবা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। তখন সে হাবশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যা যা গুনাহ করেছি এই গুনাহ কি আল্লাহ দেখেছে? আমার নবী বলেন, আল্লাহ ঘুমায় না, আল্লাহ সব কিছু দেখে। হ্যাঁ শোনো, তুমি যা যা করেছো রাত্রে অন্ধকারে দিনের আলোয় যা করেছো সব আল্লাহ দেখে নিয়েছে, সব আল্লাহ দেখে। এই কথা যখন সে হাবশী শুনলো, মাটির মধ্যে পড়ে গেল আর মাছের মতো ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর যখন তাকে নাড়িয়ে দেখা হলো, হিলিয়ে দেখা হলো, তার দেহে আর রূপ নেই, সে মারা গেল আল্লাহর ভয়ে, খৌফে খোদাই মারা গেল। আমি যা করেছি পাপ, যে হারাম দেখেছি, যা বদ কাজ করেছি সব আল্লাহ দেখে নিয়েছে, এই কল্পনা করে সে হাবশী ইন্তেকাল করলো। আজ আমরা নিজেকে চিন্তা করি, সুযোগ আছে তো, ইস্তেমাতে চলে এসেছি, আর আমার রব বলে আমার বান্দা যদি গুনাহ করে 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 আসমান ভরে দেয়, জমিন ভরে দেয়, এরপরে অনুতপ্ত হয়ে সে যদি তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তওবার দরজাকে খুলে রেখেছে, এখনো অপরচুনিটি রয়েছে। আজ আমরা 3 দিনের ইস্তেমাতে এসেছি, তওবা না করে যাব, তওবা করে যাব ইনশাআল্লাহ। মওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান বখশ দে বখশে হো का सदका अल्लाह बख्श दे बख्शे हो का सदका मौला बख्श दे बख्शे हो का सदका या কি হলো? তওবা তো করো, তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে, কিন্তু এমন ঢিঠ হয়ে গিয়েছি, ঢিঠ। আর একটা কথা না বললেই নয়, গুনাহের রোগ লেগে গেছে, গুনাহের রোগ, গুনাহের রোগ লেগে গেছে, চোখকে হারাম দিয়ে দেখার রোগ লেগে গেছে। যতক্ষণ মোবাইলে বা টিভি স্ক্রিনের মধ্যে যতক্ষণ হারাম না দেখি মন ভালো লাগে না, এটা বড় রোগ, রোগ লেগে গেছে, রোগ। এই রোগ দূর হচ্ছে না আল্লাহ, এই রোগ দূর হচ্ছে না, গুনাহের রোগ লেগে গেছে মওলা, গুনাহের রোগ লেগে গেছে, এই রোগটা দূর হচ্ছে না মওলা, তুমি আমাদের এই রোগকে দূর করে দাও, গুনাহের অভ্যাসকে মওলা দূর করে দাও। দুনিয়াতে এসেছি না, দুনিয়াতে এসে পড়েছি, টেনশন আছে, টেনশন, হ্যাঁ হ্যাঁ টেনশন আছে,
যা ইচ্ছে তাই করলে হবে না, যা ইচ্ছে তা দেখলে চলবে না, যা ইচ্ছে তা বললে হবে না, যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না, যা ইচ্ছে তা খাওয়া যাবে না। টেনশন আছে। যখন দুনিয়াতে চলে এসেছি এখন অনেক টেনশন রয়েছে। এক তো তওবা করে মরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, ঈমান নিয়ে যাবো কিনা তার টেনশন, ঈমান নিয়ে যাবো কিনা সত্যি খোদার কসম তার টেনশন। হ্যাঁ তার টেনশন রয়েছে। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও হযরত সাইয়েদনা শাইবান রাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উভয় এক জায়গায় একত্রিত হলেন। দুই বুজুর্গ। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি সারা রাত কান্না করছেন। সকাল হলো তো শাইবান রাই রাহমাতুল্লাহ তাআলা বললেন, হে সুফিয়ান, আরে কেন এত কান্না করছো? সারা রাত কান্না করলে, কান্না করার কারণ তো বলো। তো সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি এক বুজুর্গ থেকে, এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি, কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছি। Would you mind listen to me brother? শুনুন শুনুন, মন দিয়ে শুনুন। এ কথা আপনার, এ কথা আমার। আমরা টেনশনে আছি, আপনিও টেনশনে আছেন। সেই টেনশন হচ্ছে কি তওবা করে মরবো কিনা, সেই টেনশন হচ্ছে ঈমান নিয়ে কবরে যাব কিনা, এটা টেনশন রয়েছে। শুনুন সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা কি বলছেন। তিনি বললেন, আমি এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি। 40 বছর আর সে 60 বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে, বান্দাগি করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কিন্তু তার মত কুফরের মধ্যে হয়েছে, বেঈমান হয়েছে মরেছে, ঈমান নিয়ে সে যেতে পারেনি। হায় সুফিয়ান সৌরি বলেন, এই জন্য আমি কান্না করছি, যার থেকে 40 বছর ইলম অর্জন করলাম আর যে 60 বছর কাবাতে গিয়ে ইবাদত করলো, বান্দাগি করলো, সেই ঈমান নিয়ে যেতে পারেনি। আমি টেনশন করছি আমার কি হবে। এ ভাই সত্যি অনেকেই আছে এমন যারা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তওবাবিহীন দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা ঈমানের দিকে লক্ষ্য করছি না, ঈমানের টেনশন আমরা করছি না। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর হে যুবকেরা, শুনো, মন দিয়ে শুনো।